শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সটের পাঠ্য কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতাটির বিষয়বস্তু। কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম কবিতাটিরই নাম ছিল ভাঙার গান। সেটি তোমাদের এখানে সেই প্রথম কবিতাটি এখানে পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম 1921-এ যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল সেই প্রেক্ষাপটেই কিন্তু এই কবিতাটি রচনা করেন। কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব একটা সংগ্রাম, একটা বিপ্লব, একটা উন্মাদনা, একটা সর্বনাশের প্রেক্ষাপট প্রত্যেকটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে। পুরো কবিতাটির মধ্য দিয়েই কিন্তু তিনি সর্বনাশ আর ভাঙনের যেন উল্লাস রচনা করতে চেয়েছেন। এখানে কবিতায় মূলত কবি যে ভাঙার গান গেয়েছেন সেই ভেঙে ফেলা বা সর্বনাশ সাধনের জন্য যে ক্ষেত্রটিকে তিনি অবলম্বন করেছেন সেটি হচ্ছে ব্রিটিশ শাসকদের দ্বারা ভারতবর্ষের বুকে তৈরি করা ভারতবর্ষের স্বাধীনতাকামী বিপ্লবী বা সংগ্রামীদের জন্য যে কারাগার, এই কারাগারগুলোকে বা এই কারাগারের লৌহ কপাট বা কারাগারের ভিত তিনি উৎপাটিত করতে বা টলিয়ে দিতে চেয়েছেন ভারতবর্ষের বুক থেকে। এই ধ্বংসের প্রধান কারণ, এই ধ্বংস সাধনের প্রধান কারণ অর্থাৎ এই ভাঙার যে প্রধান উদ্দেশ্য একটাই, ভারতবাসীর মন থেকে, আপামর ভারতবাসীর মন থেকে ভয়কে ভেঙে ফেলা। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বানেই দেশবাসীর মন থেকে ব্রিটিশ শাসক কেন্দ্রিক যত রকমের ভয়, ভীতি, দ্বন্দ্ব, দ্বিধা, সংকোচ, স্বার্থপরতা যা কাজ করেছিল সমস্ত কিছুকে মন থেকে উৎপাটিত করার জন্যই কিন্তু এই ভাঙার গান। ব্রিটিশ শাসকেরা শুধুমাত্র যে কারাগার নির্মাণ করেই শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীদেরকেই রুদ্ধ করতে পেরেছিল তা নয়, সমগ্র ভারতবর্ষে পরাধীনতার দাসত্বর বন্ধনে একটা পরাধীনতার কারাগার নির্মাণ করেছিল। এই কারাগার থেকে মুক্তি সাধনের গানই হচ্ছে এখানে ভাঙার গান। আমরা কবিতার মধ্যে দেখব কবি মূলত তরুণ ঈশানদের আহ্বান জানিয়েছেন এই ভাঙার গান গাওয়ার জন্য। দেখা যায় সাধারণত সমাজে তরুণদের মধ্যে যে উন্মাদনা, যে স্ফূর্তি, তাদের মধ্যে যে প্রাণবন্ত ভাব থাকে, যে কোনো দায়িত্ব গ্রহণ করার পর তাকে পূর্ণতা প্রদান না করা পর্যন্ত তাদের মধ্যে যে অস্থিরতা কাজ করে সেটা কিন্তু এই কবিতার মধ্যে কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন। তরুণদেরকে বোঝাতে গিয়েই, ভারতবর্ষের তরুণ বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের বোঝাতে গিয়ে কবি কবিতার মধ্যে দুটি প্রসঙ্গের উপস্থাপনা করেছেন। এক হিন্দু ধর্মের পৌরাণিক চরিত্র মহাদেবের, এবং 2 নম্বর আমরা দেখব কালবৈশাখীর ঝড়ে। তা এখানে মহাদেব বা দেবাদিদেবকে মূলত আমরা ধ্বংস এবং সৃষ্টির উভয়ের দেবতা হিসেবেই পরিগণিত করে থাকি বা দেখে থাকি। এখানে তরুণ ঈশানদের মধ্যে যে উন্মাদনা, বৈপ্লবিক যে উচ্ছ্বাস, স্বাধীনতা আনার জন্য পরাধীনতার বন্ধন মোচনের যে তাদের সক্রিয়তা, সেটাকে তিনি দেবাদিদেব মহাদেবের তাণ্ডব, তার রুদ্ররূপের প্রতীকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। কালবৈশাখীর ঝড়ের মধ্য দিয়েও কিন্তু দীর্ঘ রুক্ষ সূক্ষ্ম পরিবেশের জীর্ণতা, রুক্ষতা দূরীভূত হয়ে নতুন করে প্রাণের সঞ্চার ঘটে।
ঠিক সে কারণে তরুণদেরকেও তিনি এই কালবৈশাখীর ঝড়ের সমতুল্য বলেই মনে করেছেন, তাদের সক্রিয়তাটাকে, তাদের উন্মাদনাটাকে। কেননা এই তরুণদের সক্রিয়তার মধ্য দিয়ে কিন্তু সমগ্র ভারতবর্ষে স্বাধীনতার সূর্য উদিত হতে পারে। এখানে কবিতায় কবি শুরু থেকে শেষের ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত তরুণ ঈশানদের প্রসঙ্গটাই তুলে ধরেছেন। আর স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে ব্রিটিশ শাসকদের হাতে নিষ্পেষিত হচ্ছে, কি করা উচিত এই প্রেক্ষাপটে দেশবাসীকে, একদম ঠিক কবিতার শেষ অংশে গিয়ে কবি ব্যক্ত করেছেন। আসলে কবির এই কবিতা মধ্যে যা বিষয়বস্তু রয়েছে সবই তিনি আপামর ভারতবাসীকে উদ্দেশ্য করেই রচনা করেছেন। সেই মুহূর্তে যে সমস্ত ভারতবাসীর মনের মধ্যে তখনও পর্যন্ত ব্রিটিশ শাসককে নিয়ে ভয় ভীতি কাজ করেছিল, স্বাধীনতা সংগ্রামের যে ধারা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে ব্রিটিশ শাসকদের হাতে বন্দিত্ব বরণ করতে হবে, ব্রিটিশেরা শিকলে রুদ্ধ করে কারাগারের রুদ্ধ অন্ধকার কক্ষে নিক্ষেপ করবে, এই ভয়টা কিন্তু ভারতবাসীদের মধ্যে খুব সক্রিয় ছিল। এটা দূর করার জন্যই কিন্তু এই কবিতার রচনা। তাহলে দেখো কবিতার এবার শুরু থেকে বিষয়বস্তুটা একদম লাইন ধরে তোমাদের কাছে আলোচনা করছি। প্রথমেই আমরা দেখব কবি কারার লৌহ কপাট এবং সেই সঙ্গে রক্ত জমাট বেঁধে থাকা শিকল পূজার যে পাষাণ বেদী, দুটোকেই তিনি যথাক্রমে কি বলেছেন, ভেঙে ফেলার কথা এবং লোপাট করার কথা। দেখো ছোট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা মার্ক করে রাখতে হবে। কারার লৌহ কপাটকে ভেঙে ফেলার কথা বলছেন এবং যে পাষাণ বেদিতে স্বাধীনতা সংগ্রামীদের শিকলে রুদ্ধ করে রাখা হতো, যে পাষাণ বেদি স্বাধীনতা সংগ্রামীদের রক্তে রঙিন হয়ে রয়েছে, বা সেই পাষাণ বেদিতে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট বেঁধে আছে, সেই পাষাণ বেদিকে তিনি লোপাট করার কথা বলছেন। এরপর তিনি তরুণ ঈশানদের আহ্বান জানাচ্ছেন এই কার্যকে বা এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য। শুধু তরুণ ঈশানদের আহ্বান জানালেন না, তিনি তরুণ ঈশানদেরকে প্রলয়ের বিষাণ বাজাতে বলছেন। তরুণ ঈশানেরা যে সর্বনাশের বা যে ধ্বংসের ক্রিয়ায় লিপ্ত হবে, সেখানে তাদের ধ্বংসের বাদ্য বাজানো একান্তভাবে প্রয়োজন। তাদের ক্রিয়াকাণ্ড যেটা হতে চলেছে, ভারতবর্ষের বুকে যা হতে চলেছে তাকে প্রতিকায়িত করার জন্য তিনি এখানে প্রলয় বিষাণ অর্থাৎ ধ্বংসের বাদ্য বাজাতে বলেছেন এবং সেই সঙ্গে নিশানও ওড়াতে বলেছেন, পতাকা নিশান, যার মধ্য দিয়েও যেন সেই তরুণ ঈশানের যে বিধ্বংসী রূপ সেটা সূচিত হয় এবং পূর্ব আকাশে প্রাচীর ভেদ করে যেন উত্থিত হয় সেই নিশান, যেন ব্রিটিশ শাসকের মনের মধ্যে ভীতি সঞ্চারিত হয় তরুণ ঈশানদের এই সক্রিয়তা দেখে। এরপর কবি তরুণ ঈশানদের গাজনের বাজনা বাজানোর কথা বলেছেন। গাজনের বাজনাই কেন বললেন না, প্রথমেই তোমাদের কাছে বললাম যে কবি এখানে তরুণ ঈশানদের সক্রিয়তাকে প্রতিকায়িত করেছেন দেবাদিদেব মহাদেবের ধ্বংসাত্মক রূপের মধ্য দিয়ে। তাই এখানে সেই কারণেই তরুণ ঈশানদের তিনি গাজনের বাজনা বাজানোর কথা বলেছেন। আবার এই গাজনের অর্থাৎ শিব কেন্দ্রিক যে ধর্মীয় অনুষ্ঠান, এতে দেখা গেছে মালিক এবং রাজা এই অস্তিত্বটা হারিয়ে যায়। স্বাধীনতা একটা এমন অধিকার যেটা যিনি মালিক পক্ষ বা রাজা তার কাছে যেমন একান্ত প্রয়োজনীয়, তেমনি আপামর দেশবাসীর কাছেও কিন্তু সেটা একান্তভাবে কাম্য। গাজনের বাজনা বাজানোর মধ্য দিয়ে এই বৈষম্যটাকে
যে স্বাধীনতা শুধুমাত্র শাসক সম্প্রদায় শোষিতের নয়, এই বৈষম্যটাকেই তিনি দূরীভূত করতে চেয়েছেন। সেই সঙ্গে আমরা দেখব যে কবি এখানে কিছুটা উপহাসের হাসি হাসছেন। ভারতবর্ষের বুকে সেই মুহূর্তে তারাই কিন্তু ভগবান হিসেবে পরিগণিত হয়েছেন, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে চলেছেন, তাদেরকেই কিনা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে। তারাই তো ভারতবাসীদের কাছে তখন প্রকৃত ভগবান হিসেবে পূজিত হয়ে চলেছেন। তাই কবি এখানে উপহাসের হাসি পাচ্ছে যে ভগবানকেও ফাঁসি পড়ানো হচ্ছে। সর্বনাশীর যে শিখা তরুণ ঈশানেরা সমগ্র ভারতবর্ষের বুকে জ্বালিয়েছে, তাতে হীন তথ্য কি না, তাতে একটাই তথ্য হীন প্রতিপন্ন হচ্ছে, যে ভগবানকে কখনোই ফাঁসি পড়ানো সম্ভব নয়। এরপর আমরা কবিতায় দেখব কবি আবার সেই তরুণ ঈশানদের আহ্বান জানাচ্ছেন। কি নামে? পাগলা ভোলার নামে, অর্থাৎ সেই দেবাদিদেব মহাদেবের প্রসঙ্গ উত্থাপিত করে। এবং ভারতবর্ষের বুকে ব্রিটিশ শাসকেরা স্বাধীনতা সংগ্রামীদের রুদ্ধ করে রাখার জন্য যে কারাগার নির্মাণ করেছিল, তাকে উৎপাটিত করার জন্য আহ্বান জানাচ্ছেন। আর এই ধরনের ধ্বংসলীলা চালাতে গেলে একটা ভয়ঙ্করতার পরিবেশ প্রেক্ষাপট তৈরি করতে হবে এবং ভয়ঙ্কর মনোপ্রকৃতি নিয়ে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে ধাবিত হয়ে আসতে হবে তরুণ ঈশানদের। এ কারণে কবি হৈতরী হাঁকার কথা বলেছেন তরুণ ঈশানদের। ইতিহাসে আমরা দেখি হযরত মুহাম্মদের জামাতা, তিনি হচ্ছেন চতুর্থ খলিফা হিসেবে পরিচিত হায়দার আলী। তিনি ছিলেন খুব শক্তিশালী একজন অসাধারণ যোদ্ধা। তার যে রণহুঙ্কার গর্জন, সেই হাঁক, সেই আওয়াজ, সেই ধ্বনিত করার কথা তরুণ ঈশানদের তিনি বলছেন, যাতে করে ব্রিটিশ শাসকদের সাম্রাজ্যের ভিতটা টলে যায়। শুধু তাই নয়, সেই সঙ্গে দুন্দুভি ঢাক, অর্থাৎ যে ঢাকের বাদ্যর মধ্য দিয়ে যুদ্ধ, বিদ্রোহ, সংগ্রাম ধ্বনিত হয়, সেই ঢাক বাজানোর কথা বলছেন। এভাবেই তিনি তরুণ ঈশানদের উপস্থিতি ভারতবর্ষের বুকে কাম্য বলে মনে করছেন এবং ভারতবর্ষের বুকে তরুণ ঈশানরা সেই রূপ নিয়েই উপস্থিত। এবং তারা এভাবেই কি করেছে না, তাদের জীবনের মৃত্যুকে অনায়াসে গ্রহণ করার যে মানসিকতা, সেটা গড়ে তুলেছে। কবি এই পর্যন্ত ভারতবর্ষের বুকে তরুণ ঈশানদের সক্রিয়তার কথা তুলে ধরেছেন। এরপরেই কবি দেশবাসীকে উদ্দেশ্য করে বলছেন, আপামর দেশবাসী যারা তখনও পর্যন্ত নানান বাধা বিঘ্ন অতিক্রম করে সক্রিয়ভাবে না হোক মন প্রাণ থেকে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিরোধ গড়ে তুলতে পারেন। তিনি বলছেন, কবি বলছেন যে সমগ্র দেশের বুকে যেখানে কালবৈশাখীর ঝড়ের সমতুল্য তরুণ ঈশানদের সক্রিয়তা, তখন সমগ্র দেশবাসীদের কিন্তু আর বসে সময় কাটানোর কোনো অবসর নেই। তাদেরও সক্রিয় হতে হবে, তাদেরকে ওই বিরোধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এ কারণেই তিনি দেশবাসীদের আহ্বান জানাচ্ছেন সক্রিয়ভাবে সেই বিরোধে যেন তারা অংশগ্রহণ করে যে ভয়ঙ্কর কারাগারের একটা ভীতি সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ শাসকেরা গড়ে তুলেছিলেন, সেই ভিতটাকে টলিয়ে দেওয়ার জন্য। এবং তিনি সমগ্র দেশবাসীকে উদ্দেশ্য করেই বলছেন যেন তারা আগুন জ্বালিয়ে দেয়, যেন উৎপাটিত করে, একদম লোপাট করে দেয় দেশের বুক থেকে এই সমস্ত বন্দিশালাগুলোকে। অর্থাৎ এখানে সেই ব্রিটিশ শাসকদের দ্বারা নির্মিত কারাগারে রুদ্ধ করার যে ভয়, সেটাকেই যেন তারা অতিক্রম করতে সক্ষম হয়।
এটাই হচ্ছে ভাঙার গান, এটাই হচ্ছে ভয়কে জয় করার গান। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সমগ্র ভারতবাসী যখন তাদের মনের মণিকোঠা থেকে ভয়, ভীতি, নানান রকমের দ্বিধা দ্বন্দ্বকে অতিক্রম করতে পারবে, তখনই কিন্তু সমগ্র ভারতবাসী সক্রিয়ভাবেই বলা চলে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধ গড়ে তুলতে পারবে। তখনই কিন্তু ব্রিটিশ শাসকদের যে শক্ত আসন সেটা টলতে বাধ্য। এখানে সেই স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এভাবেই ভাঙার গান রচনা করে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে বিরোধ, কারোর মনে ছিল তীব্র, কারোর মনে ছিল ক্ষীণ, কারোর মনে ছিল ম্লান, তাকে একটা জায়গায় মাত্রা পাওয়ানোর চেষ্টা করেছেন। তাহলে এই গেল এই কবিতার বিষয়বস্তু। তোমরা এভাবে এই কবিতাটার বিষয়বস্তুটা রপ্ত করো। এখানে পুরো কবিতাতেই কবি তরুণ ঈশানদের সম্পর্কেই কথা বলে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং শেষের অংশে তরুণ ঈশানদের সক্রিয়তা দেখিয়ে তিনি সমগ্র দেশবাসীকে উদ্দেশ্য করে কিছু প্রার্থনা করেছেন। তাদের মধ্যেও তিনি সেই সক্রিয়তাটা সঞ্চারিত করতে চেয়েছেন। এভাবেই আমরা এই কবিতার বিষয়বস্তু ধারাবাহিকভাবে আমাদের স্মরণে রাখব। দেখবে এই বিষয়বস্তু থেকেই কিন্তু প্রত্যেকটি লাইন ধরে, যেখান থেকেই লাইন ধরে প্রশ্ন থাকুক না কেন, তার উত্তর তোমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারবে।